হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে জানাবো যারা ইউটিউব দেখে মাশরুম চাষ করতে চান। অনেকেই বলে থাকেন যে আমি ইউটিউব দেখেছি, আমি পারবো, আমার ধারণা হয়েছে, আমি চাষ করতে পারবো। তাদের জন্য আসলে জানানোটা উত্তম যে আপনি সঠিক পথে আছেন নাকি ভুল পথে আছেন। আপনি ইউটিউব দেখে হয়তো আপনি সিলিন্ডার বানালেন, হয়তো উৎপাদন হলো, কিন্তু আপনি কি পর্যাপ্ত পরিমাণে পাবেন? আপনি কি ময়শ্চারাইজার সম্পর্কে কোনো নলেজ আছে? আপনার কি জাত সম্পর্কে কোনো নলেজ আছে? কারণ ওয়েস্টার্ন মাশরুম মানে কিন্তু শুধু PO2 না, অনেকগুলো জাত আছে। জাতের সাথে আপনার কোন সময়, কোন মাসে, কখন কি বসানো উচিত এবং কখন বসানো স্টপ না করলে আপনি সিজন কনভার্টের সময় কোনটা বসানো উচিত, কোন পর্যন্ত কোনটার সিজন, সেটা যদি আপনি না জানেন, সময়সীমা না জানেন, সেক্ষেত্রে কি আপনি সঠিকভাবে আপনি উৎপাদনে সক্ষম হবেন? এবং যারা সিলিন্ডার বানান ইউটিউব দেখে, তারা অনেকেই হয়তো দুই একবার হলো ভালো ফলনই হলো শীতের সময়, কিন্তু আপনি যদি সেটার চাষ পদ্ধতি না জানেন, সেক্ষেত্রে কি আপনি দক্ষ চাষি হতে পারবেন? আপনি টিকে থাকতে পারবেন? শুধুমাত্র ফলন আশাই কিন্তু মাশরুম চাষে আপনি দক্ষ হলেন, বিষয়টা কিন্তু তা না। আমরা এত বছর কাজ করেও এখনো আমরা প্রতিনিয়ত শিখছি, শিখার কোনো শেষ নেই। কিন্তু আপনি যদি মনে করেন এটা আমি পারবো, অনেকেই বলে থাকেন আমি পারবো, আমার অনেক কনফিডেন্স আছে এটার উপরে, আমি এটা পারবো। কিন্তু অন্যান্য চাষাবাদের মতো মাশরুম চাষ না, সবটাই শিখতে হয়। ছাদ কৃষি করলেও সেটার অনেক কিছু আছে, পাখি পালন করলেও সেটার জানতে হয়। আসলে কোনোটাই অজানা হলে আপনার মনে হয় যে এটার মধ্যে জানার কি আছে, কিন্তু আপনি যখন করতে যাবেন তখন মনে হবে হচ্ছে না কেন, এটা কেন বা হলেও আপনার তো হয়েছে, কিন্তু আপনি নিজেও জানেন না যে কতটুকু হওয়া উচিত এবং কখন কি পদক্ষেপ নেওয়া উচিত। আপনার তাপমাত্রা সম্পর্কে নলেজ না থাকলে নিম্ন তাপমাত্রায় একরকম, উচ্চ তাপমাত্রায় একরকম, স্বাভাবিক তাপমাত্রায় একরকম। অনেকে বলে থাকেন আমি কয়বার পানি স্প্রে করব। এটা কিন্তু ধারাবাহিকভাবে কারো ক্ষেত্রে একরকম, অন্য ক্ষেত্রে একরকম। কেন হয়? পরিবেশ পরিস্থিতি। এখানে তাপমাত্রা একরকম, আপনার ওখানে হয়তো আর এক রকম। আমার এখানে বিল্ডিং এর মধ্যে, আপনার হয়তো গাছের নিচে সুন্দর একটা ঘর, সেক্ষেত্রে আপনার কিন্তু অন্যরকম। সেই বিষয়টা কিন্তু স্থান কাল পাত্র ভেদেও আলাদা। আমার যদি দুবার পানি লাগে, আপনার হয়তো বা একবার লাগতে পারে, বা 3বার লাগতে পারে, 5বারও লাগতে পারে। এটা কিন্তু শুধুমাত্র আপনার জানার মধ্যে না, আপনাকে কন্ডিশন দেখে আপনাকে ব্রেন খাটাতে হবে, জানতে হবে। জানলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনি না জানেন, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন না। তবে তাদের উদ্দেশ্যে মূলত এটাই বলা যে ইউটিউব দেখে যারা মনে করেন যে মাশরুম চাষ করতে পারবেন, এক্সপেরিমেন্ট করার জন্য অনেকে স্পুন চান, মাদারও চান। অনেকেই বুঝেন না যে মাদার কি জিনিস এবং স্পুন কি জিনিস। আবার এমনও হয় যে আপনাকে চেয়েছি, ছবি দেখান, বীজ চেয়েছি, যখন স্পুনের ছবি দেওয়া হয় তখন বলে থাকেন আপনার কাছে বীজ চেয়েছি, আপনি দিয়েছেন কি প্যাকেটের মধ্যে, আপনি আমার কথাই বুঝেন না। তো আসলে আমরা এত বছর ধরে হয়তো কাজ করে আপনাদের মতো শিখেই উঠতে পারিনি। আপনি যেটা চাচ্ছেন এখন, এটা তো দানাদার কোনো বীজ না। আবার এমনও আছে অনেকে যে খড়ের সিলিন্ডার বানাবেন, সেটার মধ্যে যে এই স্পুনের যে কাজ আছে সেটাও জানেন না। আপনি খড় দিয়ে করে ফেললেন, কিন্তু আপনি এটাতে স্পুন ব্যবহারই করলেন না। সেক্ষেত্রেও কি আপনি সঠিক পদ্ধতি অবলম্বন করছেন? করেননি। তো আপনি না শিখে আসলে কোনো কাজই না, শুধু মাশরুম না, বারে বারেই আমি এই কথাটা বলে থাকি, আপনি শিখুন, তারপরে কাজ করার উদ্যোগ নেন, তাহলেই আপনি কোন স্থায়ী হতে পারবেন। এছাড়া অপচয় হবে, সময় নষ্ট হবে।
কাজের কাজ কোনোটাই হবে না। আশা করি এই ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং যারা এই ধারণার মধ্যে ঘোলাটে ছিলেন তারাও ক্লিয়ার হতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং নিজেকে উদ্যোক্তা হওয়ার জন্য নিজেকে তৈরি করুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।